আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চাঁদাবাজি লুটপাট মনে হয় আমাদের দেশে সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি করার মধ্যেই মনে হয় একটা আনন্দ আছে, লুটপাট করার মধ্যেই একটা আনন্দ লুকায়িত আছে। যারা চাঁদাবাজি করে, লুটপাট করে, তারা মনে হয় গর্ববোধ করে আমি একজন চাঁদাবাজ। চিন্তা করেন একটু, সিলেটের একটা গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান, পর্যটন কেন্দ্র, সাদা পাথর। ওই জায়গাটা পাথরের জন্যেই বিখ্যাত। ওই জায়গাটার সৌন্দর্যই হলো পাথর, সাদা পাথর। জায়গাটা দেখতে একদম সাদা পাথরে বেষ্টিত, চমৎকার সুন্দর একটি জায়গা। গেলেই সেখানে অনেক ভালো লাগে। ওখানকার আগের যে অবস্থাটা, সাদা পাথর জায়গাটা আসলে কেমন ছিল এই ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা। শুধু পাথর আর পাথর, সাদা পাথর দিয়ে পুরো জায়গাটা বেষ্টন করা। এত সুন্দর একটি জায়গা, কিন্তু ওই জায়গাটা এখন বর্তমানে এই চাঁদাবাজ, চাটুকার, চোর বাটপারেরা এই পাথরগুলোকে নিয়ে বিক্রি করে ফেলেছে। দেখেন বর্তমান অবস্থাটা, দেখেন কি করেছে, পাথরগুলো নিয়ে বিক্রি করেছে। গরুর গোবর যেইভাবে সারের কাজে লাগে, যদি মানুষের পায়খানা যদি এইভাবে কাজে লাগানো যেত, এই চোর বাটপারেরা মানুষের পায়খানাগুলো কিনে নিয়ে যেত। আমাদের টয়লেটের টাঙ্কিগুলো রাতের বেলা ওরা এসে চুরি করে নিয়ে যেত, পায়খানাগুলো চুরি করে বিক্রি করত। ওরা চুরি করার জন্যে, চাঁদাবাজি, বাটপারি, সিটারি বাটপারি করার জন্য এমন কিছু নাই যে ওরা করতে না পারে। চোর বাটপারেরা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন। রাতের বেলা এই পাথরগুলোকে নিয়ে ওরা বিক্রি করে খেয়ে ফেলেছে। একটা সুন্দর জায়গা, পর্যটন কেন্দ্র, এই জায়গাটাকে তো আরও রক্ষা করার চেষ্টা করবে না, ওরা পাথরগুলো নিয়ে বিক্রি করে ফেলেছে। এখন যখন ধরা পড়েছে, এখন দল থেকে তাকে বহিষ্কার করা হচ্ছে। সে লুটপাট করেছে, পাথর বিক্রি করেছে, এজন্য তাকে বহিষ্কার করা হচ্ছে। এতদিন কোথায় ছিলি তোরা? এই যে লোকটা যে এতগুলো পাথর নিয়ে পুরো জায়গাটা খালি করে ফেললো, এটা কি এক রাত্রে হয়েছে? এটা কি 2-1 দিনের ব্যাপার? এই টনের পর টন এই পাথরগুলো নিয়ে যে ওরা বিক্রি করলো, এই চোর বাটপারেরা যে বিক্রি করলো, এটা কি একদিনে হয়েছে? তাহলে এতদিন তোরা কোথায় ছিলি? এতদিন দেখলি না? কারো চোখেই কি পড়ে নাই? ওই জায়গাটা তো পাশে তো বিজিবি থাকে। যখন ধরা পড়ে তখনই শুধু বহিষ্কার করতে হয় কেন? এ চোর বাটপারদেরকে শুরু থেকে কেন বহিষ্কার করা হয় না? তোরা পায়খানা বিক্রি করে খা। আমাদের বাংলাদেশে অনেক পায়খানার টাঙ্কি আছে, টাঙ্কিগুলো ভরা গু থাকে, অনেক পায়খানা থাকে। তোরা এই পায়খানা বিক্রি করে তারপরে তোরা খা। পায়খানা বিক্রি করার টাকা দিয়ে তোরা তোদের সংসার চালা, তোদের পরিবারকে চালা। তোরা দেশের সম্পদ বিক্রি করিস না। পায়খানা চুরি করলে তোদেরকে কেউ নিষেধ করবে না। গু বিক্রি করে খাবি, তোদেরকে কেউ নিষেধ করবে না। সবার টাঙ্কির অনুমোদন দিয়ে দেবেন যে টাঙ্কির গু যে কেউ এসে কোনো চোর বাটপার চাইলে এখান থেকে গু নিয়ে বিক্রি করতে পারবে, বিক্রি করে খেতে পারবে, কোনো নিষেধ নাই। যত চোর বাটপার আছে তাদের জন্য উন্মুক্ত, তোরা গু বিক্রি করে খাবি।